ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এটি ক্যান্সারের কারণ। Smoking is injurious to health. It causes cancer. জন্মাষ্টমীর দুপুরে ঝুপঝুপে বৃষ্টির মধ্যে তারানাথের মটলেনের বাড়ির আড্ডা সেদিন জমে উঠেছে। এ কথা সে কথার মধ্যে ফস করে একটা পাসিং শো ধরিয়ে তারানাথ প্রশ্ন করল, আচ্ছা, চাতর কাকে বলে জানা আছে? চাতর? সে আবার কি? তার মানে জানা নেই। কি হে কিশোরী, তোমার জানা আছে? না, আপনিই বলে দিন। চাতর হলো এক রকমের আসর। আসর? কিসের আসর? কিসের আসর সে তো এক কথায় বোঝানো যাবে না। রোসো রোসো, ওদের একখানা গল্প বলি। নতুন গল্পের আশায় মনটা নেচে উঠল। এক রাউন্ড করে চায়ের পর গল্প শুরু হলো। এ কাহিনী আমার বাবার কাছে শোনা। তোমাদের কাছে তো আমি আমাদের গ্রামের ষোড়শী চাটুর্যের বাড়ির বৈঠকখানার সন্ধ্যের আসরের কথা আগে বলেছি। সে তো বলেইছো, সেই তোমার অমর জীবনের গল্প। হ্যাঁ, ঠিক কথা। ওই রকমই এক গল্পের আসরে এই গল্প বাবা শুনেছিলেন আমাদের গ্রামেরই রাম গাঙ্গুলির কাছে। সেই সন্ধ্যেতে ঠিক এমনই বৃষ্টি হচ্ছিল সেখানে। গ্রামের বৃষ্টি আরো সাংঘাতিক, শুরু হলে ছাড়ে না। আর বুঝলে, এইসব গল্প টল্পর আসর জমাবার জন্য বৃষ্টির থেকে ভালো অনুঘটক হয় না। হ্যাঁ, যা বলছিলাম, সেই ঝমঝমে বৃষ্টির সন্ধে ষোড়শী চাটুর্যের বৈঠকখানার ঘরে বেশ গা ছমছমে পরিবেশে তামাকে টান দিয়ে রাম গাঙ্গুলি শুরু করলেন তাঁর গল্প। আজ থেকে ধরো প্রায় 40 বছর আগের কথা বলছি। তখন আমার বয়স কত হবে? তা ধরো 20 কি 22। সেই সময় মামার বাড়িতে থাকতাম। মামার বাড়ির গ্রামের উত্তরে ছিল সুঁটি নদী। নদীর খাত চওড়া, কিন্তু পলি পড়ে তার স্রোত ক্ষীণ হয়ে এসেছিল। দক্ষিণ আর পশ্চিমে বিশাল এক জলাভূমি গ্রামটাকে বাইরের জগৎ থেকে পৃথক করে রেখেছে। প্রায় দ্বীপের মতো এই গ্রাম থেকে বাইরে যাওয়ার একমাত্র ভালো রাস্তা পূব দিক দিয়ে। নানান ভৌতিক কাহিনীর গুজব চালু ছিল জলাভূমিটা সম্বন্ধে। নরম কাদা, নলখাগড়ার বন, উলু ঘাসের আর হোগলার জঙ্গল, আর মাঝে মাঝে এক একটা জায়গায় একটু ঘাস জমি, তাতে একটা দুটো বড় গাছ। এই নিয়ে সে জলাভূমির বিস্তার। আমি আর আমার প্রাণের বন্ধু 3 করি, সেও ছিল আমার মতো ডানপিটে আর নির্ভীক। এই জলাভূমির মধ্যে বেরিয়ে বেড়াতাম। অনেক সময় দুপুরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়তাম আর ফিরতাম রাতের প্রথম প্রহর পার করে। ছোট ছোট ঘাস জমিগুলোতে সরু আলের মতো পথ বেয়ে গিয়ে গাছের তলায় শুয়ে বসে গল্প করতাম। সবগুলোতে যাওয়া যেত না। সমস্ত জলাটা আমাদের নখদর্পণে ছিল। চাঁদনি রাত্রিরে মজা বেশি। ওই জলাভূমি, নলখাগড়া আর উলু ঘাসের বন, হালকা জ্যোৎস্নায় বড় বড় গাছের ছায়া, সব মিলিয়ে রূপকথার রাজ্য তৈরি করত। আর ওই বয়স, বুঝতেই পারছ, জীবনে তো একবারই আসে। যেন মেঘের ওপর ভেসে বেড়াতাম তখন। সে বছর কালী পুজো পড়েছিল বেশ দেরি করে, কার্তিকের মাঝখান পেরিয়ে। বাতাসে হিমের ছোঁয়া লেগেছে। সেদিন কালী পুজোর ঠিক আগের দিন, ভূত চতুর্দশী। 3 করি সকালের দিকে আমাকে এসে বলল, রাম, আজ বিকেলে জলার ভেতর বেড়াতে যাই। একেবারে রাত করে ফিরবো। হ্যাঁ, আজই রাত্রিরে আবার অমাবস্যা লাগবে। এত অন্ধকারে কখনো ওখানে বেড়াইনি। যাবি তো? রাজি হয়ে গেলাম। একটু পড়ন্ত বেলায় আমরা বেরিয়ে পড়লাম।
গ্রাম ছাড়িয়ে আরও মাইলখানিক হেঁটে এসে পড়লাম জলাভূমির প্রান্তে। তখন সূর্য অস্ত গিয়েছে, দিনের আলো মিলিয়ে গিয়ে নামছে আবছায়া অন্ধকার। তিনকড়িকে বললাম, হ্যাঁ রে, ভেতরে ঢুকবি নাকি এইখানে কিছুক্ষণ গল্প টল্প করে ফিরে যাবি? কেন, ভয় করছে বুঝি? হ্যাঁ, তোর ভয় কিসে? তবে আজ অমাবস্যা পড়েছে, একেবারে অন্ধকার হয়ে যাবে কিন্তু। আরে তার মানেই তো ভয় পাচ্ছিস? দূর, চল তো দেখি, অন্ধকারেই তো মজা রে।